একটা রহস্য ঘেরা বই, যে বইটার প্রত্যেকটা গল্পে রয়েছে পরাবাস্তবতা এবং জাদু বাস্তবতার সংমিশ্রণ, এবং তার পাশাপাশি প্রত্যেকটা গল্প রহস্য, রোম্যান্স এবং রোমাঞ্চকর অনেকগুলো বিষয়ে স্বাদে ভরপুর। তো বইটার নাম হচ্ছে সিনথেটিক কফি, যেটা লিখেছে মোহাম্মদ আনোয়ার হোসেন। তো এই বইটা মূলত ছোট ছোট গল্পের সংকলন, যেটা একত্রে দুই মলাটে বই আকারে আবৃত করা হয়েছে। তো গল্পগুলো হলো সিনথেটিক কফি, নীলকমল, ইরা, শব্দ সৌরভ, বানর, কবিতা ও কুহক, শেষ গল্পের ক্যাফে। তো এরকম 7টা গল্প এখানে আছে। 7টা গল্প এই এক একটা রহস্যে ভরা ছোট ছোট গল্প, যেগুলো আপনাকে ভাবাবে, আপনাকে ব্যাখ্যা অতীতে নিয়ে যাবে এবং আপনাকে এমন এমন বিষয়ের সম্মুখীন করবে যেগুলো আপনি বাস্তব দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, কিন্তু চিন্তা করতে পারবেন, এবং রহস্য উন্মোচনের জন্য আপনি মরিয়া হয়ে যাবেন। তো বইটার প্রথম যে গল্পটা আছে সেটা হচ্ছে সিনথেটিক কফি, যে গল্পটা থেকেই রহস্যের শুরু হয় এবং রহস্যের একটা ধারা আপনাকে শেষ গল্প পর্যন্ত নিয়ে যাবে। তো সিনথেটিক কফির নাম অনুযায়ী এই বইটার নাম করা হয়েছে সিনথেটিক কফি। তো সিনথেটিক কফি যে গল্পটা আছে প্রথমে, সেটা একটা কফি শপের গল্প, তো যেখানে অনেকগুলো রহস্য আছে। তো গল্পটা খুব একটা বেশি বড়ও না, প্রায় 10-15 পেজের মতো হবে গল্পটা। তো সেই গল্পে এমন একটা বিষয়কে তুলে ধরা হয়েছে যেটা পড়ে আপনি চিন্তার জগতে হারিয়ে যাবেন, কিন্তু গল্পটা খুব সহজ একটা বিষয়কে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু আপনি গল্পের ছোঁয়ায় সেই জিনিসটা প্রথম কিন্তু অনুধাবন করতে পারবেন না। যেমন আমি যখন প্রথম পড়ছিলাম, পড়ার পরে সিম্পল একটা বিষয়, অথচ আমি চিন্তা করে সেটা বের করতে পারিনি, তারপরে চিন্তা করতে হয়েছে আমাকে। যেমন আমি বিভিন্ন ডাইমেনশন থেকে গল্পটা যখন চিন্তা করি পড়ার পর, তখন আমি অনেকগুলো বিষয় আবিষ্কার করতে পারি, যেগুলো আমাকে বেশ মজা দিয়েছে আর কি। তো গল্পটা পড়ে আমার যখন প্রথম ভালো লাগে, তারপরে আমি আস্তে আস্তে নীলকমল, ইরা, শব্দ সৌরভ, তারপরে শেষ গল্পের ক্যাফে পর্যন্ত আমি পড়তে থাকি। তো প্রত্যেকটা গল্পই বিভিন্ন রহস্য, পরবাস্তবতা, জাদু বাস্তবতা এবং রহস্য রোমাঞ্চ তো আছে। তো অনেকগুলো বিষয় এই গল্পগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো বেশ উপভোগ্য। যেমন নীলকমল গল্পটা স্বপ্ন জগতের এক বিষয়কে তুলে ধরেছে, যেটা কোনো ব্যাখ্যা হয় না। ইরা যে গল্পটা আছে, এটা একটা ভৌতিক বিষয়কে তুলে ধরেছে। তারপরে বানরের মধ্যে রহস্য, যেটা বাস্তবে কোনো দিনও ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু তারপরে গল্পের ছোঁয়াতে আপনারা এই জিনিসটা করতে পারবেন, অনুধাবন করতে পারবেন। তো এভাবে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা রহস্য, প্রত্যেকটা পরাবাস্তবতা, জাদু বাস্তবতা আপনাদেরকে ভাবাবে, কিন্তু বাস্তবে হয়তোবা এগুলো কোনো ব্যাখ্যা আপনাকে দেবে না, কিন্তু তারপরেও আপনি বিভিন্ন ডাইমেনশন থেকে ভাবতে শুরু করবেন। তো বইটা বেশ উপভোগ্য, প্রায় 200 পেজের বই এটা। আমি যখন শুরু করি পড়া, তখন বেশ ভালো লাগে। পড়তে পড়তে আমি শেষ পর্যন্ত পড়েছি, কিন্তু অনেকগুলো জিনিসের সম্মুখীন হয়েছি, যে জিনিসগুলো আমাকে একটু খারাপ লাগিয়েছে, কিন্তু তারপরে বইটা বেশ উপভোগ্য। যেমন বইটার বেশ কয়েকটা গল্পে লেখক অতিমাত্রায় এক্সপ্লোরেশন জিনিসগুলোকে তুলে ধরেছে, যেমন সে কোন কফি শপে যাচ্ছে, কি খাচ্ছে। এটা কফি শপ, সিনথেটিক কফির ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু বাকি সব ক্ষেত্রে কেন জানি না তিনি অতিমাত্রায় ব্যাখ্যা দিয়ে ফেলেছেন। যেমন তিনি যখন কোনো জায়গাতে যাচ্ছেন, আশেপাশে যা দেখছেন সেগুলোকে তিনি লিখে গল্পটাকে বড় করার চেষ্টা করছেন। তো এই জিনিসটা যখন আমি প্রথম বইটাতে পড়ি, তখন আমার মনে হচ্ছিল যে এগুলো না করলেও তিনি পারতেন, খুব অল্প কথায় বর্ণনা করতে পারতেন। অল্প কথায় বর্ণনা করে তিনি রহস্যগুলোকে আরও সুন্দরভাবে এখানে তুলে ধরতে পারতেন। রহস্যগুলো তো এমনিতেই সুন্দর, তারপরেও হচ্ছে তিনি চাইলে ওই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে পারতেন। তো এটা হয়তো বা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনাদের ক্ষেত্রে জিনিসটা নাও হতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করেছি সেটা আপনাদেরকে বললাম আর কি। তো সব কিছু বাদ দিয়ে, এই সাইডটা বাদ দিয়ে যদি বইটাকে আপনারা চিন্তা করেন, তো সেই ক্ষেত্রে বইটা আপনাদের কাছে বেশ উপভোগ্য মনে হবে, এবং প্রত্যেকটা গল্পে এমনভাবে রহস্য ছুঁয়ে দেওয়া হয়েছে যেগুলো অনেক উপভোগ্য আসলে। তো বইটা আমার বেশ ভালো লেগেছে। আমি এটা সবাইকে রিকমেন্ড করবো কিনা জানি না, কারণ অনেকে হয়তো বা বিভিন্ন ডাইমেনশন থেকে চিন্তা করার অ্যাবিলিটি রাখে না, তারা শুধু সরল গল্প খোঁজে। তো যারা এরকম গল্প খোঁজেন তাদের জন্য হয়তো বা বইটা উপভোগ্য হবে না, কিন্তু যারা রহস্য ভালোবাসেন, পরাবাস্তবতা ভালোবাসেন, জাদু বাস্তবতা ভালোবাসেন, রহস্য রোম্যান্স ভালোবাসেন, তো তারা এই বইটা পড়তে পারেন। বইটা আমার ভালো লেগেছে। তো তারপরে এই বইটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নেগেটিভ সাইড, সেটা লেখক নিজেই অনেকবার বইটাতে মেনশন করেছেন। সেটা হচ্ছে বইটা প্রাপ্তবয়স্কদের অনেকগুলো বিষয় তুলে ধরে। তো যে জিনিসটা লেখক এখানে ডিসক্লেমার দিয়ে বলে দিয়েছেন, তো সুতরাং সেক্ষেত্রে আমিও ভিডিওতে বলতে চাই, যারা পড়বেন তো তারা একটু চিন্তাভাবনা করে পড়তে পারেন। তো এগুলোই হলো এই বইটার বিষয়, যেখানে সব কিছু সুন্দর করে লেখা হয়েছে। তো লেখকের আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হলো তিনি অতি আবেগ দিয়ে কোনো কিছু চিন্তা করেন না। তিনি যা চিন্তা করেন সব হচ্ছে খুব সাবলীলভাবে চিন্তা করতে পারেন, এবং খুব সাবলীলভাবে তিনি হচ্ছে লিখতে পারেন। তো লেখকের লেখার ধরনটা আমার বেশ ভালো লেগেছে, এটা খুবই সত্যি কথা। কারণ আমি যখন কোনো বই পড়ি, তখন আমি লেখকের লেখার ধরনটা আগে ফলো করি। যদি সেটা আমার ভালো লাগে, সেটাকে যদি সাবলীল মনে হয়, তাহলে আমি সে বইটা পড়ি।
বইটা খারাপ লাগলেও আমি পড়ি। তো সেই ক্ষেত্রে মোহাম্মদ আনোয়ার হোসেনের যে লেখন শৈলীটা আছে খুবই চমৎকার, আমার বেশ ভালো লেগেছে তার লেখার ধরনটা। আর এর মাঝে রয়েছে তার নিজস্ব কিছু কবিতার রচনা, যেগুলো তিনি গল্পের মাঝে গল্পের ভাঁজে তিনি গল্পের সাথে সামঞ্জস্যতা রেখে দিয়েছেন। তো সব মিলিয়ে বইটা বেশ উপভোগ্যই আর কি, পাঠকদেরকে আশা করি উপভোগ করাতে পারবে বই গল্পগুলো। তো এই ছিল বইটা সম্পর্কে আজকে আলোচনা। তো আজকে আলোচনাটা এখানে শেষ করছি, আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তবে ভিডিও শেষ করার আগে বলতে চাই, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বুকিস টেলস বাই পল্লবের যে ইউটিউব চ্যানেলটা আছে এবং ফেসবুক পেজটা আছে, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আবার পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।